বাঁকুড়া শহরের নতুন চটি এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হয় বাবা ও ছেলে। মথুরা মোহন দত্তর সাথে প্রতিবেশী পিন্টু রুইদাসের জমি সংক্রান্ত বিবাদ ছিল দীর্ঘদিনের। অভিযোগ, মথুরা মোহন দত্তের জমির উপর বাড়ি নির্মাণ করে পিন্টু রুইদাস। নিজের জমি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয় মথুরা মোহন দত্ত। সম্প্রতি কলকাতা হাইকোর্ট মথুরা মোহন দত্তের জায়গার উপর নির্মাণ করা বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় পিন্টু রুইদাসকে। বাড়ি ভেঙে ফেলার নির্দেশ পেতেই প্রতিবেশী মথুরা মোহন দত্তের উপর চড়াও হয় পিন্টু রুইদাস ও তার পরিবার। গত ৩রা ডিসেম্বর রাতে মথুরা মোহন দত্ত তার স্ত্রী ও ছেলের উপর চড়াও হয় পিন্টু রুইদাস, তার ২ ছেলে ও স্ত্রী। ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মারধর করা হয় মথুরা মোহন দত্ত, ছেলে শ্রীধর দত্ত ও তার স্ত্রীকে। ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ৩ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেদিন গভীর রাতেই মৃত্যু হয় মথুরা মোহন দত্ত ও ছেলে শ্রীধর দত্তের। এই ঘটনার পরেই পালিয়ে যায় পিন্টু রুইদাস ও তার পরিবার। ৫ই ডিসেম্বর দুর্গাপুর থেকে গ্রেপ্তার হয় পিন্টু রুইদাস সহ অভিযুক্ত ৪ জন। ধৃতদের নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত পিন্টু রুইদাসের বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হলো শনিবার সকাল থেকে। বাড়িটা পৌরসভা থেকে পাঠিয়েছে ভাঙার জন্য। পৌরসভা কি কোনো আধিকারিক বা কেউ এসেছে? না, এখনো আসে নাই। পৌরসভা থেকে পাঠিয়েছে। আমি লেবার মিস্ত্রিদের হেড, পৌরসভা থেকে পাঠিয়েছে। এটা ভাঙা, পুরো বাড়িটা ভাঙা। হাতে করে ভাঙা হবে না, মেশিন দিয়ে ভাঙা হবে। মেশিনে ভাঙা, ড্রিল মেশিন দিয়ে ভাঙা হবে, হাতে ভাঙা হবে। হাইকোর্ট আপনার 16/10/2023 তারিখে একটা অর্ডার করে। মিউনিসিপ্যালিটি 29/10/2023 তারিখে সেই অর্ডারের কপি পায়। তারপরে মিউনিসিপ্যালিটি আপনার 17/11/2023 তারিখে তাকে নিজে ভেঙে নেওয়ার জন্য বলে, কিন্তু সে নিজে ভেঙে নেয়নি। তারপরে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা আপনারা সকলেই জানেন। আজ থেকে সেটার কাজ শুরু হয়েছে ভাঙাভাঙি। যেহেতু জুডিশিয়াল থাকে, সেখানে মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামায় না। মিউনিসিপ্যালিটির যে মথুরা মোহন দত্ত ছেড়েছেন, তারা হয়তো মাথা ঘামাতেন, কিন্তু উনি তো কোর্টে চলে গেলেন। কোর্টে যাওয়ার ফলে আমরা কিন্তু সেটা নিয়ে আর কোনো মাথা ঘামাইনি। আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া একটা প্রাণকেন্দ্র নতুন চটিতে, সেখানে যে দিনে দুপুরে 2 জনকে হত্যা হতে হলো। কেন হলো? যে একজন পাশাপাশি বাসিন্দা আরেকজন পাশাপাশি বাসিন্দার সঙ্গে যে দ্বন্দ্ব, এটা দেখুন কারুকার জায়গাতে জমি। আমরা প্রথম থেকে দাবি করে আসছি যে এই হাউস ফর অল বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি অন্য জমিতে কি করে হলো তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা দরকার। বাঁকুড়ার যিনি পৌর প্রধান আছেন এবং সেইখানে বর্তমানে কাউন্সিলর, ওখানে ওই জায়গার মধ্যে কি করে ওই হাউস ফর অল প্রধানমন্ত্রীর বাড়ি দেওয়া হলো, এবং যে পিন্টু বলে যে ব্যক্তি এবং তার স্ত্রী এবং পুত্র যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে, তারা কোন ভিতরে অভিসন্ধিমূলক কাজ নিয়ে আজকে মাস্টারমশাই এবং মাস্টারমশাই ছেলেকে হত্যা করলো, তা তদন্ত হওয়া দরকার। এবং এর পিছনে মাথা কে আছে, সেই মাথাকেও খুঁজে বার করতে হবে। দেখুন, আজকে হাইকোর্টের অর্ডার মেনে ভাঙা হচ্ছে। সম্মানীয় আজকে হাইকোর্ট তাদের কাজ করছেন, কিন্তু এই কাজ পূর্বে যদি বাঁকুড়ার পুলিশ প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভা সবাই যদি মিলে করতো, তাহলে আজকে এই অঘরে বেঘরে 2টো প্রাণকে যেতে হতো না। আজকে এটা লজ্জা এবং তীব্র নিন্দার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।